এই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের জেনপাসের যে কাট অফ ডাটা রাউন্ড ওয়ানে তা ইতিমধ্যেই রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমরা এটা ডাব্লিউবিজেই যে ওয়েবসাইট রয়েছে সেইখানেতে এখনো পর্যন্ত আপলোড হয়নি, বাট আর একটা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমাদের admission.nic.in, যে ওয়েবসাইটটার কথা আমি তোমাদেরকে এর আগে বহুবার বলেছি যে এই দুটো হচ্ছে আমাদের ওয়েবসাইট, একটা অফিসিয়াল ওয়েবসাইট আর একটা অ্যাডমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, মানে আমাদের সেন্ট্রালি যে ওয়েবসাইট ওটা মানে ই কাউন্সেলিং সার্ভিসের। তো ওইখানে তো আগে বেসিক্যালি ওখানেই আগে প্রকাশ করা হয়, তারপর ডাব্লিউবিজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তো আজকেও ব্যাপারটা সেম, তোমাদের admission.nic ওয়েবসাইটে আগে প্রকাশ করা হয়েছে, এখনো ডাব্লিউবিজেই জেনপাস সেকশনে প্রকাশ করা হয়নি, বাট ঠিক আছে, অসুবিধা নেই, ওটাও যা এটাও তা একই জিনিস, দুটোই অফিসিয়াল ওয়েবসাইট এবং দুটোই আমাদের অফিসিয়ালি জিনিস। আমি ওই যে ওয়েবসাইটের লিঙ্কটা, সেই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে দেবো, যাতে তোমরা নিজেরাও কেউ ফাইন্ড আউট করতে পারো। তবে একটা বিশেষ সতর্কতা, সেটা হচ্ছে লিঙ্কে ক্লিক করে কোনো প্রকার এধার ওধার রিফ্রেশ বারবার রিফ্রেশ কিচ্ছু করবে না, লিঙ্কে ক্লিক করে জাস্ট 1 থেকে 1.5 মিনিট ওয়েট করবে, কারণ ওই ওয়েবসাইটটা খুবই স্লো চলে, কারণ প্রচুর ডাটা ওখানে থাকে। আমাদের অল ওভার ইন্ডিয়ার যত আমাদের অ্যাডমিশন বা ই কাউন্সেলিং এর থ্রু অ্যাডমিশন হয়, সেই সমস্ত বোর্ডের, সমস্ত স্টেটের সমস্ত বোর্ডের সমস্ত এক্সামিনেশনের ওখানে ওআরসিআর ডাটা লোড করা থাকে, তো প্রচন্ড রকম চাপ থেকে ওয়েবসাইটে, তাই একটু টাইম লাগে। তোমরা 1-1.5 মিনিট ওয়েট করবে, লিঙ্কে ক্লিক করে বারবার যত রিফ্রেশ করবে তত আরো 1-1.5 মিনিট করে পিছোতে পিছোতে যাবে, তাই লিঙ্কে ক্লিক করে জাস্ট সিম্পলি ওয়েট করবে, দেখবে 1-1.5 মিনিট পর পোর্টাল খুলে যাবে, দেন তোমরা নিজেরা চেক করবে। তাছাড়া আমি ভিডিও শেষে কিছুক্ষণ টাইম লাগবে ডাটাগুলোকে সাজিয়ে গুছিয়ে একটা পিডিএফ আকারে ফর্ম করতে, তো পিডিএফ যখন আমি করা হয়ে যাবে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্ট আমি ওটা আপডেট করে দেবো, তখন লিঙ্কটাকে হাটিয়ে পরে পিডিএফটাকে দিয়ে দেবো, বাট যতক্ষণ না পিডিএফটা দিতে পারছি আমি লিঙ্কটাই দিয়ে রাখবো, ঠিক আছে? তো ওটা হচ্ছে বিষয়। আর যদি একটু ব্রিফলি তোমাদেরকে বলে দিই যে নার্সিং এর কথা, প্যারামেডিক্যালদেরটা এখনো দেখিনি, কারণ হিউজ ডাটা তো প্যারামেডিক্যালের, তো প্যারামেডিক্যালেরটা এই মুহূর্তে এত তাড়াতাড়ির মধ্যে ওটা দেখাটা বা বলাটা পসিবল নয়, ওটা তোমরা দেখে নাও। এবং আমি তো এর আগে তো বলেইছি যে কতটা কি জাম্প করতে পারে, বাট আমি নার্সিং এর ক্ষেত্রে গভর্নমেন্ট, মা শারদা আর মাতৃভবন, এই তিনটের ক্ষেত্রে আমি মোটামুটি একটা তোমাদেরকে আইডিয়া দিয়ে দেবো যে কত কি জাম্প হতে পারে ফর রাউন্ড 2। আমাদের জেনারেল মানে গভর্নমেন্ট কলেজে, বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজে আমি যেটা আগেও বলেছি যে এবছর কালিম্পংটাই ধরে রাখতে পারো লাস্ট ইনস্টিটিউট হিসাবে যাবে, যার কাট অফ বিকজ অফ নতুন কলেজ যে কারণে, এবং সেটাই হয়েছে। একমাত্র এসটিদের মাতঙ্গিনী গিয়েছে, বাকি সব ক্যাটাগরিদেরই আমাদের কালিম্পংটা গিয়েছে লাস্ট কলেজ হিসাবে। জেনারেলদের ক্ষেত্রে কাট অফ গিয়েছে 1907, যেটা এক্সপেক্ট করছিলাম 1950, বাট তাও না, এটা আরও এক্সপেকটেশনের বাইরেই 1907। ওবিসি এদের ক্ষেত্রে গিয়েছে 2158, ওবিসি বিদের ক্ষেত্রে গিয়েছে 2100, এসসিদের ক্ষেত্রে গিয়েছে 3962, এসটিদের যেটা বললাম মাতঙ্গিনী কলেজেই গিয়েছে সেটা গিয়েছে 12,942, এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে গিয়েছে 3,931, এগেন কালিম্পং। তো এই হচ্ছে আমাদের গভর্নমেন্ট বিএসসি নার্সিং এর ওভারঅল কাট অফ ফর মানে রাউন্ড 1 এর কাট অফ। এবার এটার থেকে কতটা কি জাম্প করতে পারে যদি বলো, সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিরা মোটামুটি +200 মতন ধরে রেখো, যেগুলো আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম, আমি সেই জায়গাতেই থাকবো। জেনারেলদের ক্ষেত্রে মোটামুটি 200 কি 250, মানে মোটামুটি ওই 2100, 2150 এই পর্যন্ত ধরে রাখতে পারো সেফ পজিশন, মানে ওই রকম যারা র্যাঙ্ক আছে এবং 25টা গভর্নমেন্ট কলেজে দিয়েছো তারাই একমাত্র সেকেন্ড রাউন্ডে কোনো না কোনো একটা গভর্নমেন্ট পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ইনক্লুডিং যারা কালিম্পংটাকে রেখেছো। আর যারা কালিম্পং বা এগুলোকে বাদ দিয়েছো তাদের ক্ষেত্রে একটু পসিবিলিটি কম এবারে আর গভর্নমেন্ট পাওয়াটা। এনিওয়ে, ওবিসি এদের ক্ষেত্রে মোটামুটি 250 থেকে 300 মতন হেরফের হতে পারে, এগেন ওবিসি বিদের ক্ষেত্রেও সেম 250-300 মতন, কারণ অনেক ওবিসিদের ক্ষেত্রে সার্টিফিকেট বাতিল বা সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় দেখাতে পারেনি, সেই জন্য জেনারেল হয়ে গিয়েছে, ওই জন্য জেনারেলদের চাপটা আরও একটু বাড়বে। একই রাউন্ড 1-এ জেনারেলদের এমনিই চাপ ছিল, কারণ অনেক ওবিসিদের জেনারেলেই সিট পেয়েছে, বাট তা সত্ত্বেও ওবিসি যারা ছিল তাদের মধ্যেও আবার অনেকের সিটের জন্য তারা আবার জেনারেলে গিয়েছে, তো ওবিসিদের জায়গাটাতে কিছুটা হয়তো কমতে পারে, তো ওই জন্য কিছুটা মানে বিরাট কিছু না, ওই 250-300 মতন ধরে রাখতে পারো। এসসিদের ক্ষেত্রে অ্যারাউন্ড 500 এর মতন তোমরা অ্যাজিউম করতে পারো, 400-500 মতন। এসটিদের ক্ষেত্রে 1 থেকে 1,500 মতন, আর ইডাব্লিউএস দের ক্ষেত্রে মোটামুটি 250 থেকে 300, এইটা মোটামুটি তোমরা একটা রেঞ্জ ধরে রেখো জাম্প করতে পারে ফর রাউন্ড 2। তবে এগেন আমি আবারও বলছি, যারা সমস্ত গভর্নমেন্টগুলো রেখেছিলে তাদের হয়তো একটা পসিবিলিটি এই রেঞ্জের মধ্যে, যারা কিছু কিছু বাদ দিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু পসিবিলিটি খুব কম রাউন্ড 2-তে পাওয়া। নেক্সট এবার যদি আসি মা শারদার কথায়, মা শারদাতে কাট অফ গিয়েছে জেনারেলদের 2186, ওবিসি এদের গিয়েছে 2391, ওবিসি বিদের গিয়েছে 2586, এসসিদের ক্ষেত্রে 4,906, এসটিদের ক্ষেত্রে 15,515, আর ইডাব্লিউএসদের ক্ষেত্রে 4,555, মানে 4,555, এটা গিয়েছে মা শারদার। এখানে তো সেম মোটামুটি একটু আধটু করেই জাম ধরে রেখো। জেনারেলদের যদি কথা বলি 2186 গিয়েছে রাউন্ড 1-এতে, এটা মোটামুটি তুমি 2300 কি 350 মতন ধরতে পারো আমাদের রাউন্ড 2 এর জন্য, ঠিক আছে? মা শারদা গেল। মাতৃভবনে জেনারেলদের গিয়েছে 3,013,
ওবিসি এদের 3,997, ওবিসি বিদের 3,418, এসসিদের 5,623 এবং ইডাব্লিউএসদের 7,333। ঠিক আছে, মাতৃভবনের ক্ষেত্রে জেনারেলদের 3,013 গিয়েছে রাউন্ড 1-এতে। রাউন্ড 2 এর ক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারো তুমি অ্যারাউন্ড 3,250 বা 3,300 এরকম সামথিং এর মতন রেঞ্জ একটা ধরতে পারো মাতৃভবনে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিএসসি নার্সিং এর একটা কাট অফ আইডিয়া এবং রাউন্ড 2-তে কত যেতে পারে, বিশেষ করে গভর্নমেন্টদের অল ক্যাটাগরি আর মা সারদা মাতৃভবনের জেনারেলগুলো বললাম, ক্যাটাগরিগুলো একটু আধটু এধার হবে আর কি। ওকে, তো এই হচ্ছে অফিসিয়াল ডাটা। তোমরা যাও, প্রত্যেককে চাইলে নিজেরাও চেক করতে পারো। আমি তো বললাম লিঙ্ক দিয়ে দিচ্ছি এখন আপাতত, পরে যখন পিডিএফটা রেডি হয়ে যাবে আমি তখন পিডিএফটা দিয়ে দেবো। তখন পিডিএফ থেকে আরও ভালো করে অ্যালফাবেটিক্যালি আমি সাজিয়ে দেবো পিডিএফটাতে, যাতে তোমরা কলেজগুলোকে ফাইন্ড আউট করতে সুবিধা হয়। দরকার হলে গভর্নমেন্টগুলোকে এক জায়গায় রাখবো আর বাকি প্রাইভেটগুলোকে অ্যালফাবেটিক্যালি ওয়াইজ সাজিয়ে দেবো। ফার্স্টে বিএসসি নার্সিংগুলো দিয়ে দেবো, দেন তোমাদের যে প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে প্যারামেডিক্যালগুলো, এবং ক্যাটাগরিগুলো অবশ্যই অর্ডারেই সাজানো থাকে। ঠিক আছে, তো ওইভাবে সমস্ত কিছু ওয়েল অর্গানাইজড করে আমি পিডিএফটা দিয়ে দেবো। আর যতক্ষণ পিডিএফটা না দিচ্ছি ততক্ষণ তোমাদেরকে একটু লিঙ্কে ক্লিক করে গিয়ে দেখে নিতে হবে। আর লিঙ্কে আবারও বলছি 1-1.5 মিনিট গিয়ে কিন্তু ওয়েট করবে। ওকে, তো বাস এটাই ছিল তোমাদের জন্য আজকের খুব গুরুত্বপূর্ণ আপডেট। এবং লাস্ট ডেটে আমি বলেছিলাম 24 তারিখের আগে দিয়ে দেবে, বাট 24 তারিখে দিল, কিছু করার নেই। নিয়ে ঠিক আছে, অসুবিধা নেই, যাও গিয়ে দেখে নাও এবং মোটামুটি নিজের একটা সেফ পজিশন বুঝে নাও যে রাউন্ড 2-তে কিছু আসতে পারে কি না পারে। ওকে, তো এই ছিল আর কি ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলওয়েজ সেট করে রাখবে। কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।